অভয়া মৃত্যুর এক বছরে শহর জুড়ে প্রতিবাদী জমায়েত। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে সিবিআইয়ের ওপর চাপ তৈরির লক্ষ্যে এই কর্মসূচি। শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলে। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। সেখানে ছিলেন অভয়ার বাবা মাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ বিজেপির। তবে তৃণমূল গোটা ঘটনাকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছে। বিজেপির নেতা কৌস্তব বাগচিকে নিশানা করেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, তিনি নিজে সংবাদ মাধ্যমে মুখ দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দিয়েছে। পুলিশ কেন অভয়ার মা বাবাকে মারবে? পূর্ব পরিকল্পনা মতো শনিবার দুপুর থেকে পার্ক স্ট্রিটে জমায়েত শুরু করে বিজেপি নেতা কর্মীরা। সেখানে পরে যোগ দেন অভয়ার মা বাবাও। এদিকে জমায়েতে অশান্তি রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে চাইলে সংঘর্ষ শুরু হয়। তাতেই অভয়ার মা জখম হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিজেপি নেতারা। অভয়ের বাবা অভিযোগ করেন, তাকেও পুলিশের মার খেতে হয়েছে। বিজেপির এই অভিযোগকে ডাহা মিথ্যে বলে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের বক্তব্য, অভয়ার মা বাবাকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করল বিজেপি, তার নিন্দা জানাচ্ছি। বিজেপি নেতা ন্যাড়া নাড়ু নিজের মুখ ক্যামেরায় দেখাবে বলে অভয়ার মাকে ঠেলে ফেলে দেয়। তাদের মবের মুখে ফেলে দেওয়া হয়েছে, নোংরামো করছে বিজেপি। মা বাবার উদ্দেশ্যে কুণালের প্রশ্ন, তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু যে বিজেপি সিবিআইয়ের মালিক, তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন অভিযানে, এটা দ্বিচারিতা নয়? রাখির দিন এমন অশান্তি তৈরির নেপথ্যে বিজেপিকেই দায়ী করে কুণাল ঘোষের মন্তব্য, যারা নিজেদের হিন্দু সনাতনী বলে দাবি করছে, তারা রাখির মতো পবিত্র দিনে অশান্তি করছে। তারা হিন্দু, তারা হিন্দুর নামে কলঙ্ক।